নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আপনারা হয়তো জানেন যে বাইরে কাজ করতে যাওয়ার ক্ষেত্রে হোক বা সরকারি চাকরির ক্ষেত্রে হোক, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু লাগেই লাগে। সেটা নেওয়ার জন্য কিন্তু আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হতো, থানায় যাওয়ার শেষ থাকতো না। সেখানে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে অনেক দিন পর কিন্তু সেটা পাওয়া যেত, আবার অনেক ক্ষেত্রে কিন্তু সেটা পাওয়াও যেত না। কিন্তু এবার সেই ঝামেলা ঘুচতে চলেছে। এবার সেটা আপনারা অনলাইনেই কিন্তু আবেদন করতে পারবেন। কিভাবে সেটা আপনি আবেদন করবেন সেটা আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। যদি আপনি ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে দিন, এবং যদি আপনি সেটা ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার যে জেলা, সেই জেলার আমি যে অফিসিয়াল ওয়েবসাইট, পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি আছি। তো আমি একটু নিচের দিকে স্ক্রল করে যাব। স্ক্রল করে যাওয়ার পরেই দেখতে পাবেন আপনারা, দেখুন প্রথমেই আসছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পিসিসি। তো এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কিন্তু এখন থেকে অনলাইনেই কিন্তু আবেদন করা যাবে। তো সেটা কীভাবে করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। প্রথমেই দেখুন এখানে আছে বেসিক ডিটেলস। সেখানে দেখুন ফার্স্ট নেম, তো আপনার যে নাম, প্রথম নামটির এখানে প্রথম দিয়ে দিবেন। এরপর যদি কিছু মিডিল নেম থাকে সেই মিডিল নেম দিয়ে দিবেন, এবং যদি লাস্ট নেম অর্থাৎ সার নেম সেটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, সেটা এখানে দেওয়া আছে যে 40 কেবির, কিন্তু নিচে সেটা করতে নিতে হবে। এরপর জেন্ডার, আপনি কোন জেন্ডারের মধ্যে পড়েন, মেল ফিমেল এবং থার্ড জেন্ডার যেটা হয় সেক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার যে ডেট অফ বার্থ সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। এরপর ন্যাশনালিটি, তো অবশ্যই এটা ইন্ডিয়ান করবেন, দেখুন এখানে। এরপর আপনার ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম এখানে বসিয়ে দিবেন। এরপর আপনি যদি মেয়ে হন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম এখানে বসিয়ে দিবেন। এরপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা প্রধান কাউন্সিল ও লোকালিটি, অর্থাৎ আপনার প্রধান সার্টিফিকেটের কিন্তু নিতে হবে। সেই প্রধান সার্টিফিকেটের কপিটা কিন্তু আপনাকে এখানে ছবি তুলে এখানে আপলোড করতে হবে আর কি। এরপর বলা হয়েছে ট্রেজারি চালান, 300 টাকার একটা কিন্তু ট্রেজারি চালান কিন্তু আপনাকে এখানে দিতে হবে, সেটা কিন্তু ম্যান্ডেটারি। এই ট্রেজারি চালানটা আপনারা সেটা ছবি তুলে এখানে আপলোড করে দেবেন। এরপর এজ প্রুফ হিসাবে আপনার মাধ্যমিকের এডমিট কার্ড অথবা আধার কার্ড অথবা বোর্ড সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট আপনি এখানে যেটা খুশি আপলোড করে দিতে পারবেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন, অর্থাৎ এগুলো কিন্তু ম্যান্ডেটারি। দেখুন যেগুলো লাল ডট দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাকে দিতেই হবে। এরপর আপনার ফোন নাম্বার সেটা এখানে কিন্তু আপনি বসিয়ে দিবেন। এরপর আপনার যে ফোন নাম্বার সেখানে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পরে এরপর দেখুন এখানে আছে কন্ট্যাক্ট ডিটেলস। তো আপনাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা এখানে বসিয়ে দিবেন। আপনার গ্রামে যদি বাস করেন সেক্ষেত্রে গ্রামের নাম, এরপর পোস্ট অফিস, এরপর বলা হয়েছে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক, আপনি একটা যে কোনো দিয়ে দিতে পারেন। আপনার পাশাপাশি, বাড়ির পাশাপাশি যদি কিছু থাকে মন্দির মসজিদ বা যা থাকতে পারে স্কুল, আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে পিনকোড সেই পিনকোডটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার সিটি বসিয়ে দিবেন এখানে। তারপর স্টেট অবশ্যই ওয়েস্ট বেঙ্গল এখানে করে দিতে হবে। এরপর কান্ট্রিটা অবশ্যই ইন্ডিয়া। তারপর এখানে পুলিশ স্টেশন, আপনি কোন পুলিশ স্টেশনের আন্ডারে পড়েন সেটা আপনারা এখানে কিন্তু বসিয়ে দেবেন। এরপর বলা হয়েছে পিরিয়ড অফ স্টেইং ইন দিস অ্যাড্রেস, অর্থাৎ আপনার এই ঠিকানাটা যেটা দিয়েছেন সেখানে আপনি কত বছর ধরে আছেন। যদি আপনি জন্মসূত্র থেকে আছেন তাহলে এখানে মাই বার্থ এই জায়গাটাতে আপনারা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন একটা বক্স দেওয়া আছে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার যে ডেট অফ বার্থ সেখানে আপনারা এটা বসিয়ে দেবেন। আপনার ডেট অফ বার্থটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এরপর এই ডেটটা দেওয়া আছে এই ডেটটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। এরপর আপনার আসছে পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা যদি উপরের অ্যাড্রেস অর্থাৎ আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসটা এবং এই অ্যাড্রেসটা যদি একই হয় সেক্ষেত্রে আপনারা এখানে যে বলা আছে দেখুন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যদি এই পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে আপনি এই বক্সটাতে ক্লিক করে দেবেন। তাহলে আপনার কিন্তু যেটা আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা ছিল সেটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। আর যদি আপনি না চান সেক্ষেত্রে আবার কিন্তু এখানে ফিল আপ করতেও পারেন। তারপর আসছে দেখুন অ্যাড্রেস প্রুফ উইথ ফটো আইডি। এখানে দেখুন বলা হয়েছে প্রথমে আধার কার্ড ডিটেলস, তো আপনার আধার কার্ডের আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং সেটা কিন্তু এখানে ছবিটা কিন্তু এখানে আপলোড করতে হবে। এরপর ভোটার কার্ডের ডিটেলসটাও কিন্তু আপনার দিতে হবে, সেটারও ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে। এবার বাকিগুলো কিন্তু ম্যান্ডেটারি নয়, অর্থাৎ এগুলো আপনি দিতেও পারেন চাইলে আর নাও দিতে পারেন। এরপর নিচের দিকে একটু চলে যাই, সেখানে বলা হয়েছে ডিটেলস অফ 2 রেসপন্সিবল সিটিজেন অফ দ্য লোকালিটি নোয়িং দ্য অ্যাপ্লিক্যান্ট। আপনার 2টি সাক্ষী লাগবে, সেটা আপনি আপনার বাড়ির আশেপাশের কারো নাম এখানে বসিয়ে দিতে পারেন এবং বসানোর পরে এরপর তার অ্যাড্রেস অর্থাৎ তার ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। যে এখানে সাক্ষী দিচ্ছে তার সিগনেচার অর্থাৎ তার সইটি কিন্তু এখানে ছবি তুলে আপলোড করতে হবে এবং তার ভোটার আইডি কার্ড বা আধার আইডি কার্ডের কিন্তু ছবি তুলে সেখানে
আপলোড করতে। এরপর একই রকমভাবে যে সিটিজেন নম্বর 2 অর্থাৎ দুজন সাক্ষীর কথা বলা হয়েছে এখানে, তো দ্বিতীয় নম্বর জন্যও একই রকমভাবে করতে হবে। তার নেম এবং তার ঠিকানা এবং তার সাথে সাথে তার সইয়ের যে ছবি আপলোড করতে হবে এবং তার ভোটার আইডি বা আধার কার্ডের যে কোনো একটা এখানে ছবি কিন্তু আপলোড করতে হবে। তো এরপর দেখুন এখানে বলা হয়েছে পারপাস, অর্থাৎ আপনি কোন কাজের জন্য এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কিন্তু চাইছেন। এখানে সিলেক্ট পারপাস এই অপশানটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে 3টি অপশান খুলে যাবে। একটা থাকবে ভিসা ইমিগ্রেশন, একটা হচ্ছে এমপ্লয়মেন্ট এবং একটা আদার্স। তো আপনাদের যদি বাইরের দেশে কেউ যেতে চায় ঘুরতে হোক বা কোনো চাকরি সূত্রে হোক, সেক্ষেত্রে ভিসা বা ইমিগ্রেশনটাতে ক্লিক করে দেবেন। এরপর যদি এমপ্লয়মেন্ট হয়, চাকরির জন্য যদি কোনো কিছু আপনারা বাইরে কাজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে হলেও কিন্তু এমপ্লয়মেন্ট এই অপশানটাতে ক্লিক করতে হবে। এবং যদি কেউ সরকারি চাকরির জন্য হয়, সেটাও কিন্তু এখানে এমপ্লয়মেন্ট এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো দেখুন এগুলো সব আপনার ক্লিয়ার করার পরেই এখানে সাবমিট বাটন একটা চলে আসবে। সেই সাবমিট বাটনে আপনারা কিন্তু এখানে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে বা আপনার ফোন নাম্বারে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে করে কিন্তু দেখুন আমরা বাঁ দিকে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম পুলিশ ডিস্ট্রিক্ট। তো সেখানে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে করে আপনি সাবমিট করলেই আপনার যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসটা কিন্তু আপনারা দেখতে পাবেন, যেটা কতদূর ইমপ্রুভ হলো বা কবে পাবেন সেরকম ব্যাপারটা কিন্তু আপনারা এখান থেকে স্ট্যাটাসটা কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনার জেলায় অনলাইনে আবেদন এখনও শুরু হয়নি, তাহলে একটু ধৈর্য ধরুন বা একটু অপেক্ষা করুন। এটা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনার জেলায় কবে শুরু হচ্ছে সেটা ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যেতে পারেন। তো ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে।